আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বলতে চাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসা দিতে হবে। আর আমরা কিছু এমন আলেম বের হয়েছি, ভালোবাসা কেমন দেই। আমরা ভালোবাসার বিনিময়ে নবীজিকে কি বলি? কাউবয়। নবীজি কি ছিলেন? গরুর রাখাল। নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। আমার নবীজি রাখাল বেশে বর্গীয় গরু চড়াতেন, এভাবে বলা যাবে, কিন্তু সরাসরি বলা যাবে না গরু রাখাল। এখন আপনিও গরু রাখেন, আমিও গরু রাখি, আপনিও আমাকে চেনেন, আমিও আপনাকে চিনি। আপনার তো নাম আছে। ও ভাই, তুমি কি করো? তুমি কি আজ গরুর রাখাল হয়েছ? গরুর রাখাল বেশে গরু তাড়াচ্ছ? এমনটা হলে দোষণীয় নাই। সরাসরি যদি বলি এই গরুর রাখাল, তাহলে যদি বন্ধু হয় সে রেগে যাবে। এবার দেখুন, আমার নবীজিকে রাখাল বলল, সে কত বড় বেদিন। আমার নবীকে বললেন কাউবয়। এটা নবীর ভালোবাসা না, এটা বেদিনদের পরিচয়, এটা আবু জেহেলের পরিচয়, এটা ইয়াজিদের বংশের পরিচয়, এটা নমরুদের পরিচয়, এটা ফেরাউনের পরিচয়। কারণ এদের সাথে আমার নবীর কখনো আপোষ ছিল না, এখন আমাদেরও আপোষ হবে না। কারণ এই বংশধর তখন থেকে আসতেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেলের বংশ থাকবে, নমরুদের বংশ থাকবে। আবু জেহেল কেমন আমার নবীকে ভালোবাসতেন, যার সাথে কখনো কোনোদিন আপোষ হতো না, শুধু দুশ্মনী থাকতো। আর আবু বক্কর কেমন ভালোবাসতেন, আবু বক্কর এতটাই ভালোবাসতেন যে আমার নবীকে ছাড়া কিছু বুঝতো না, সব কিছু দিয়েছেন, সব কিছু শেষ করেছেন। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে অনেক ভালোবাসা দিয়েছেন। আর এখনকার যুগে কিছু নামদারি বক্তা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে। তাকে আমি ইয়াজিদ বলবো না, ফেরাউন বলবো না, কারণ তার যে কথা, সে কথায় আমি মনে করি সে নিজেই কাফের হয়ে গেছে। এই মোল্লার বউ তালাক হয়ে গেছে, সে যত বড় জান্নাওয়ালা ডক্টর ডিগ্রি পাস করুক, এই ভণ্ড মিজানুর রহমান আজাহারি, এই আজাহারি এর আগেও বলেছিলেন মৌলা আলী নাকি মদ খেয়ে উল্টা পাল্টা সূরা পড়ে নামাজে সূরা ভুল করেছে। আহলে বায়াতের জায়গাতে হাত লাগিয়েছেন, কোথায় লাগিয়েছেন, কত বড় প্যাঁচ লাগিয়েছেন। যারা মদ খায় তাদেরকে লাইসেন্স দেওয়ার মতো কথা তার মুখ দিয়ে বের হয়েছে। আমি বলতে চাই এটি ফাসেক, এটা মুনাফিক, এটাকে আলেম বলা যাবে না, এটাকে জালেম বললেই চলবে। এখন আপনাদেরকে দলিল দেওয়া হচ্ছে মাদারেজুন নবুওয়াত ৩য় খণ্ড। নবীকে কেমন ভালোবাসতে হবে বন্ধু জেনে নাও। এবার মাদারেজুন নবুওয়াতের ৩য় খণ্ড, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাদারেজুন নবুওয়াতের ৩য় খণ্ডে বর্ণনা এনেছেন নবীকে কিভাবে ভালোবাসতে হবে। যারা কিতাব পড়বেন এবং মাদারেজুন নবুওয়াত কিতাব পড়ে দেখবেন ৩য় খণ্ডের নবীকে কেমন ভালোবাসতে হবে, আর এই বক্তা মিজানুর কেমন ভালোবাসে, সেই দলিল হিসাবে মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির দলিল, মাদারেজুন নবুওয়াতের ৩য় খণ্ডের দলিল হিসাবে আমি বলতে চাই, এই মুনাফিক, ইনি মুশরিক, ইনি কাফের হয়ে গেছে। আমার কথা না, ওনার মুখের কথা, ওনার ভাষার কারণে সে কাফের হয়েছে।
এবার আসুন আপনাদেরকে দলিল দিচ্ছি। তার উম্মতকে তাকে ভালোবাসার চিহ্ন রসুল প্রেমিকেরা তার উম্মতের কল্যাণ কামে উম্মতের উপকার সাধন করা এবং তাহাদেরকে ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করাই তাদের স্বভাব বৈশিষ্ট্য। প্রকৃত প্রেমিকেরা প্রিয়জনের সকল প্রিয় মানুষকেই ভালোবেসে থাকে। এটাই প্রেম পথের রীতি। পূর্ববর্তী সাধু পুরুষগণের স্বভাবে এই রীতি ছিল সদা প্রজ্জ্বল। তারা শেষ নবীর উম্মতকে ভালোবাসতেন। তাদের প্রার্থনা সর্বদা উচ্চারিত হতো উম্মতের কল্যাণ কামিতা। সাহাবাগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যহিক জীবন তারাকে হুবহুব অনুসরণ করতেন। সাহাবাগণ হুবহুব জীবন অনুসরণ করাতেন। জীবন তারাকে সুন্দরভাবে হুবহুব ভাবে করাতেন। নবীকে কেমন ভালোবাসতে হবে, কেমন নবী আমার, তাকে কত ভালোবাসতে হবে, কেমন ভাবে ভালোবাসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার আর একটি নিদর্শন হয়েছে দিনদার আলেমগণ, সুফি, দরবেশ এবং সুন্নতের অনুসারীগণকে মহব্বত করা এবং জাহেল, ফাসেক, মুনাফিক, বিদআতীদেরকে ঘৃণা করা। শরীয়তের বিরুদ্ধে যারা বিরুদ্ধে কথা বা চলা ফাসেকি, শরীয়তের বাহিরে যারা চলে তাদেরকে অপছন্দ করা কোরআন মাজিদে ইরশাদ করা হয়েছে। দয়াল নবীকে যারা ভালোবাসার মূল্য দিতে জানবে না, যারা দয়াল নবীকে ভালোবাসবে না, তার গীবত শিকায়ত করবে, নিন্দা করবে, তাকে কটাক্ষ করে কথা বলবে, নবীর সাথে বেয়াদবি করবে, ধিক্কার করবে, সেটা আমি আমার নবীকে যদি ভালোবাসি, আমার নবীর পক্ষে যদি আমি থাকি, আমার মা ও বাবা যদি বিপক্ষ হয়, তাহাকেই বলা হয় মুনাফিক। সে যদি বিপক্ষ হয়ে আমার নবীকে ঘৃণা করে, আমি শেখ সুদুর আল কাদের যদি আমার দয়াল নবীকে ভালোবাসি, আমার মা বাবা যদি আমাকে ঘৃণা করে, আমাকে ঘৃণা করুক, সমস্যা নাই, কিন্তু এর চেয়ে যদি আমার নবীর নিন্দাচার, ঘৃণা, এমন কোনো কথা করে, তখন তাহাকে নিজের জীবন থেকে বাদ করতে হবে। বুঝতে হবে তিনি কাফের, তিনি মুশরিক, তিনি বেদিন। তার মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নেই, তার মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো ফারাক নেই। তার সাথে তোমার বনিবনতা হতে পারে, এই তুমি তার জীবন থেকে সরিয়ে দাঁড়াও, তাকে কতল করে দাও, কারণ নবীর সাথে বেয়াদবির কোনো আপোষ হবে না, তাকে কতল করে দাও। এই ঘটনা অনেকেই তো জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুঁজলে পাওয়া যায়। যাই হোক, ওদিকে যাব না, শুধু এতটাই বলবো,
নিজের মা বাবা যদিও নবীর ভালোবাসার দিকে যাওয়ার কারণে বিরোধী হয়ে দাঁড়ায়, পথের কাঁটা হয়ে দাঁড়ায়, নবীর দুশ্মন হয়ে দাঁড়ায়, তাহাকে কতল করে দাও। ভণ্ড মিজানুর রহমান আজহারিকে আমি বলতে চাই, এই ভণ্ড এক মহাভণ্ড। এই ভণ্ড তো শুধু ভণ্ডই নয়, নবীর চরিত্র নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে তো কথা বলতে জানে না, নবীর মহব্বত নিয়ে তো কথা বলতে জানে না, নবীর নবুয়াত নিয়ে কথা বলতে জানে না। এই ভণ্ড শুধু ভণ্ডই নয়, সে আবু জেহেলের চেয়ে বড় ভয়ঙ্কর, সে নমরুদের চেয়েও বড় ভয়ঙ্কর। শুধু তাই নয়, সে আমার এত বড় দুশ্মন, নবীর বড় বড় দুশ্মন, আমার নবীর দুশ্মন, আমার নয়, আমার নবীর দুশ্মন। কেন বললাম? যে বলতে পারে আমার নবীর সম্বন্ধে কাউবয় উচ্চারণ করে বলতে পারে নবী রাখাল, যে এতটুকু বেদবি করতে পারে। আমি বলতে চাই, নবীর সামনে যে বেদবি করে, সে যে বেদবি করে সে নিশ্চয় কাফের, সে নিশ্চয় কাফের, সে নিশ্চয় মুনাফিক। মুনাফিকদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিক আবু জেহেল, এর সাথে কোনো আপোষতা ছিল না। নমরুদের সাথেও যেমন ছিল না, আবু জেহেলের সাথে যেমন ছিল না, মুনাফিক আবু জেহেলের সাথে এই যুগের আবু জেহেল মিজানুর রহমান আজহারি, এই আজাইরা ভণ্ড মুনাফিক, এরকম মুনাফিক সেই যুগ থেকে আসতেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ভণ্ডর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমার নবী, পেয়ারা নবী, আমার নবীর ভালোবাসা সাথে কখনো হবে না। কারণ নবীকে ভালোবাসতে হলে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে, জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসতে হলে যদি তোমার পথের কাঁটা হয় তোমার মা বাবা, তাকে তুমি কতল করতে পারো, কারণ নবী তোমার জীবনের চেয়েও দামি, জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। যদি তোমার আপন মা বাবাও তোমার পাশে দাঁড়ায় নবীর বিরোধিতা করতে, তুমি ভালোবাসতে, যদি পথের কাঁটা হয়ে যায়, সে কাঁটা ছাপ করতে হবে, কারণ নবীর সাথে বেয়াদবি করা যাবে না। নবী আমার প্রাণের নবী, নবী আমার রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, নবী আমার পারের কান্ডারি, নবী আমার মিজানের পাল্লা, নবী আমার মিজানের সময় যখন মাপের পাল্লা শুরু হয়ে যাবে, তখন আমার নবী বিনেই আমার উপায় নেই। ময়দানে হাসরে আমার নবীর সুপারিশ ছাড়া উপায় নাই। মিজান পার হতে হলে, মিজানের পাল্লা পর্যন্ত যেতে হলে, হাসরের ময়দান পুলসিরাত পার হতে হলে আমার নবীর সাহায্য ছাড়া পার হওয়া যাবে না। আমি নিঃসন্দেহে বলতে পারি, এই ভণ্ড মুনাফিক কখনো পার হতে পারবে না। আমি যদি তাকে পেতাম, আমার পায়ের স্যান্ডেল দিয়ে বাইরাইতে বাইরাইতে আর মুখের চামড়া ফাটাইয়া ফেলাইতাম, বলতাম, ওরে ভণ্ড, ভালো করে পড়, তারপরে জ্ঞান অর্জন কর। কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে কয় আলমারি। এই ভণ্ড তো তাই। তুমি ডক্টরি ডিগ্রি নিয়েছ, মিজান আজাহাইরা থেকে আজাইরা হয়েছো, আজাহারি লকআপ লাগাইছো। আজাহারের ছাত্র যারা, তারা তোমার চেয়েও ভালো শিক্ষিত। আমার তো মনে হয় আজাহারি লকআপ লাগাইছো, আজাহার লকআপ, তুমি আসলে আজাহারি নাও, তুমি আসলে আবু জেহেলের গোষ্ঠী। তোমার জন্মের ঠিক নাই, তোমার জন্মের ঠিক নাই রে ভাই, তোমার জন্মের ঠিক নাই। ভালো হয়ে যাও, তুমি এত বড় মুনাফিক হয়েছ, তোমার প্রতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত নামবে, গজব আসবে। দেখো, অল্প সময়ের ভিতরে আল্লাহ
তোমার প্রতি এমন দুর্দর্শ গজব লাগাইয়া দিবে, লানত লাগাইয়া দিবে, সেই লানতে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ভালো হয়ে যাও, এখনো সুযোগ আছে, ভালো হয়ে যাও। তওবা করার মতো করো, যদি তওবা না করে মরো, তুমি আবু জেহেলের মতোই, তার চেয়েও ভয়ানক জাহান্নামে তুমি যাইবা, এতে কোনো সন্দেহ নাই। তুমি বড় লালনকারী, তুমি বড় গীবতকারী, তুমি বড় গীবতকারী, তোমার ভালো জ্ঞান নাই। তুমি অজ করো, তুমি এত বড় ডিগ্রি লইছ, তোমার অজের বেলাতে শুধু ভুল হয়, ভুল হয়, হাজার হাজার ভুল তুমি করেছো, আমি দেখেছি। কখনো তোমার জন্য ভিডিও বানাই নাই, কিছু বলি নাই। আজ শানের রিসালাতের সাথে লাগাইছো, আমার নবীর নবুয়ত নিয়ে লাগাইছো। অনেক অনেক জায়গায় অনেক ভুল করেছো। আজ তুমি প্রায়শ্চিত্ত করো, তওবা করো, না হলে যদি এভাবে মারা যাও প্রাণের ভাই আমার, তুমি জাহান্নামের খড়ি হয়ে যাইবা। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ক্ষমা চাওয়ার মতো চাও, রাতের গভীরে নবীর প্রতি ভালোবাসা লইয়া কান্না করো, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। যদি নবী আমার ক্ষমা করে, আমার আল্লাহও ক্ষমা করবে। যদি নবী ক্ষমা না করে রে ভাই, পৃথিবীতে কেউ আর তোমাকে ভালোবাসবে না, কারণ তুমি তো লানত নবীর থেকে নিয়েছো, নবীর শানে বেয়াদবি করেছো, তোমার প্রতি লানত আসবে। আমার নবী যদি ক্ষমা না করে, পৃথিবীর কারো দোয়াই তোমার কাজে লাগবে না, তোমার সব বিফলে হয়ে যাবে।